পদার্থবিজ্ঞান পরীক্ষা হচ্ছে আগামী 27 তারিখে। মাত্র 5টা অধ্যায় পড়লে তোমার পদার্থবিজ্ঞানের সিকিউ কনফার্ম এবং এমসিকিউ কোন অধ্যায় থেকে কয়টা আসবে সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং তার সাথে তোমরা 4 দিনের মধ্যে কীভাবে পদার্থবিজ্ঞান কমপ্লিট করবা। 4 দিন এক্স্যাক্টলি না, 27 তারিখ তো সকালে তোমাদের পরীক্ষায়। সো ওভারঅল হাতে পাচ্ছ 3 দিন, 24, 25, 26, এই 3 দিন পাচ্ছ। অনেকে 2 দিনও চাইলে শেষ করতে পারো, সেভাবে একটা গাইডলাইন আমরা তোমাদেরকে দিব। এবং তার সাথে তোমাদের আরও বেশ কিছু বিষয় আলোচনা করবো যে পদার্থবিজ্ঞান কয়টা এমসিকিউ কীভাবে আসবে এবং তোমরা কীভাবে কী প্রিপারেশন নিবা। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখো। পদার্থবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এখানে দেখা যায় যে শিক্ষার্থীরা ফেল খুব কম করে এবং যেহেতু ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক যদি তুমি একটা ভালো নাম্বার কাউন্ট করতে পারো বা নিয়ে আসতে পারো এবং তুমি যদি মোটামুটি একটা নাম্বার অর্জন করো, তোমার রেজাল্টটা ভালো হয়, মানে নর্মালি A- চলে আসে যদি তুমি পাস করতে পারো। বাট যদি তুমি ফেল করো দেন তো ফেলই। এই জায়গায় তোমাকে সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটা অংশে পৃথকভাবে পাস করতে হবে। তোমাকে এখানে সৃজনশীল 50-এ 17 পেতে হবে, এমসিকিউ 25-এ 8 পাইতে হবে। যদি তুমি না পাও দেন কিন্তু তুমি ফেল করছো। গুগল প্লে স্টোরে যে ফিজিক্স গাইড লিখে 1 নম্বরে গাইড লেখা যে অ্যাপস আসবে সেটা ইনস্টল করে পদার্থবিজ্ঞানের সকল অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ এর গাইড ডাউনলোড করে নাও। আর এখানে সৃজনশীল 8টা প্রশ্ন আসবে, 5টা অ্যান্সার করবে, বহু নির্বাচনী 25টা থেকে 25টা অ্যান্সার করতে হবে, নর্মাল ক্যালকুলেশন। দেন আমরা সরাসরি অধ্যায় নিয়ে আলোচনা করি এবং ব্যবহারিক অংশটা নিয়ে একটা আলোচনা করছি আমি এখানে। শোনো, ব্যবহারিক পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা, সবার পরীক্ষা শেষে 15 তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু। ব্যবহারিক পরীক্ষার খাতা তোমাদের তৈরি করেছি ইতিমধ্যে, যারা না করোনায় তারা করবা, না করলে কলেজে স্কুলে যোগাযোগ করে, স্কুল যদি বলে যে করতে হবে তাহলে করতে হবে, আর নয়তো তুমি খাতা না ম্যানেজ করেও হবে, বাট পরীক্ষা উপস্থিত থাকতে হবে। ব্যবহারিকে পুরো আলাদা পাস, ব্যবহারিকে 25 মার্কের পরীক্ষা, 17তে 8 নম্বর হচ্ছে পাস। তুমি যদি ব্যবহারিক পরীক্ষা না দাও দেন কিন্তু তুমি ফিজিক্সে ফেল করছো। সো এবার যদি আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করি, দেখো না যে এখানে তোমাদের অধ্যায় হচ্ছে টোটাল 14টা। নর্মালি এর আগের বছরগুলোতে 2024 বাদে 23, 22 এগুলোতে কিন্তু শর্ট সিলেবাস ছিল, বাট তোমাদের ক্ষেত্রে ফুল বইয়ের উপর প্রশ্ন হবে, যার কারণে একটু কনফিউশন হতে পারে যে এতগুলো অধ্যায় কীভাবে কমপ্লিট করবো। এই জায়গায় তোমাদেরকে সাজেশনটা অনেক বেশি ইফেক্ট ফেলবে। টপিক ভিত্তিক যদি কথা বলতে চাই, একটা অধ্যায় চেষ্টা করবে গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে 24-এর যে টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে সেগুলো ভালোভাবে সলভ করার জন্য। বাট অধ্যায় নিয়ে যদি কথা বলি, ভৌত রাশি ও পরিমাপ এখান থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। সম্ভাবনা 2-একটা বোর্ড এখান থেকে একটা কোশ্চেন করতে পারে, বাকি বোর্ডগুলো এখান থেকে তেমন কোশ্চেন করবে না। রইল গতি, গতি নিয়ে প্রত্যেকটা বোর্ডে একটা করে সিকিউ তোমরা কনফার্ম পাবো ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে তোমরা কনফার্ম একটা পাবা। বল থেকে কোনো বোর্ড গত বছর যদি করলে থাকে, তোমার পোর্শনটা একটু দেখবা গত বছর কোশ্চেন, তাহলে এই বছর করবে না। বল এরকম একটা অধ্যায় যেখান থেকে রিপিটেড কোশ্চেন খুব কম হয়, একই বছর বারবার একই বোর্ডে বারবার একই কোশ্চেন, বাট এক্ষেত্রে তোমরা গত বছর যদি না আসে তাহলে বলটাকে পড়ো, বল থেকে প্রশ্ন আসবে। কাজ, ক্ষমতা ও শক্তি, এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম পাচ্ছ। এই অধ্যায়টা বেশ দারুণ একটা অধ্যায় এবং অনেক বড় একটা অধ্যায় বলতে পারো যে, এবং এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। পদার্থের অবস্থান উপর চাপ, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। তোমাদের রয়েছে বস্তুর উপর তাপের প্রভাবে পড়েছে তরঙ্গ এবং শব্দ, এখান থেকেও কোশ্চেন আসতে পারে, না আসতে পারে। ওই যে বলের মতো করে বলবো, যদি গত বছর এসে থাকে তাহলে এবছর আসবে না, বা যদি গত বছর না এসে থাকে তাহলে এবছর আসার সম্ভাবনা প্রায় 90%। ওকে, আলোর প্রতিফলন এবং রয়েছে তোমার এখানে আলোর প্রতিসরণ, এই দুইটা অধ্যায় রয়েছে। এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, হয় দুইটা যে কোনো একটা অধ্যায় থেকে পাবা, অথবা দুইটা অধ্যায় মিক্সড করেও তোমাদেরকে কোশ্চেন করতে পারে। তোমরা কিন্তু ফিজিক্সে অনেক মিক্সড কোশ্চেনের সম্মুখীন হইতে পারো, দেখা যায় দুইটা অধ্যায় টপিকগুলো মিলছে, তারা মিক্সড কোশ্চেন করে দিল। সেক্ষেত্রে বলবো যে তুমি চাইলে দুইটা অধ্যায় কমপ্লিট করে যেতে পারো, আবার চাইলে একটা অধ্যায় পড়ে দেবো, সেক্ষেত্রে তুমি রিক্সে পড়ে যাবা। বাট দুইটা অধ্যায় পড়লে তুমি 100% এখান থেকে একটা সিকিউ পাবা। স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ ক্ষেত্রেও একই কথা থাকবে, এখান থেকে তোমাকে একটা সিকিউ দিবে, সেটা স্পেসিফিক কোনো একটা অধ্যায় নিয়েও দিতে পারে, আবার এমন হতে পারে মিক্সড কোশ্চেনও তারা করতে পারে। মিক্সড কোশ্চেনের সম্মুখীন হবে, এটা আমি আবারও বলে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কিছু নেই, চাইলে মিক্সড কোশ্চেনগুলো স্কিপ করতে পারো। বৈদ্যুতিক চৌম্বক ক্রিয়া, এখানে চৌম্বক ক্রিয়া যেটা রয়েছে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে, না আসতে পারে। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, কোশ্চেন আসতে পারে, না আসতে পারে। এই অধ্যায় থেকে খুব বেশি কোশ্চেন তারা দেয় না, বেশিরভাগ জায়গায় এইসব জায়গায় কোশ্চেন তারা দেয়। এখন আশা করি তোমরা বুঝেছো যে কয়টা অধ্যায় তোমাদের পড়া দরকার। নর্মালি আমরা যে সিঙ্গেল যে কোশ্চেনগুলো আসবে যদি আমরা দেখি, গতি একটা অধ্যায়, এটা যদি তুমি কমপ্লিট করতে তুমি একটা কনফার্ম দিচ্ছ। কাজ, ক্ষমতা, শক্তি কমপ্লিট করে তাহলে তুমি 2টা দিচ্ছ। পদার্থের চাপ, অবস্থান চাপ 3টা দিচ্ছ। তার সাথে তুমি যদি এখানে বৈদ্যুতিক চৌম্বক ক্রিয়া এটা যদি দিচ্ছ, তাহলে তোমার 4টা প্রশ্ন কনফার্ম হচ্ছে, 4টা অধ্যায়। এবং বাকি একটা প্রশ্নের জন্য তুমি চাইলে বল পড়তে পারো, তুমি চাইলে তরঙ্গ শব্দ পড়তে পারো, তোমার যদি মনে আলোর প্রতিফলন প্রতিসরণ পড়বা সেটাও পড়তে পারো। এখন তুমি যে কোনো একটা বা দুইটা অধ্যায় পড়তে পারো, মোটামুটি গেলে তোমাকে 5 থেকে 6টা অধ্যায় পড়তে হবে, ঠিক আছে।
আমরা 4টা কোশ্চেন প্রেডিক্ট করছি, আর বাকি 4টা তোমাকে বাকি যে টোটাল 8টা অধ্যায় রয়েছে সেখান থেকে তার বাকি 4টা কোশ্চেন আসবে। যেমন ধরো যেখানে তুমি জীবন বাঁচাতে পদ্ধতিবিজ্ঞান এটা একটু স্কিপ করতে পারো, বাট বাকিগুলো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা তরঙ্গ শব্দটা পড়ে যাও অথবা আলোর প্রতিফলন প্রতিসরণ এইগুলো পড়ে যাও। এখান থেকে তোমার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আসলে অনেক ভালো একটা কোশ্চেন আসবে এবং অ্যান্সার করতে পারবা। তো এইগুলো পদার্থবিজ্ঞানের সিকিউ ব্যাপারটা। এমসিকিউ নিয়ে যদি কথা বলি যাই, দেখো এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে যদি সমপরিমাণ এমসিকিউ আসবে না, কোনো অধ্যায় থেকে বেশি আসবে, কোনো অধ্যায় থেকে কম আসবে। যেখান থেকে সিকিউ আসবে বেশি সেখান থেকে এমসিকিউ কম আসে আমরা দেখি, বাট এটা কিন্তু আবার সব বোর্ডে যে এমনটা তা কিন্তু না। অনেক বোর্ড আছে দেখা যায় যে সিকিউও করছে আবার এমসিকিউও দিয়ে দিছে অনেকগুলো, এমনও হয়েছে। বাট নর্মাল যদি আমরা বলি ভৌত রাশি ও পরিমাপ, এখান থেকে মিনিমাম তুমি 1 থেকে 2টা এমসিকিউ পাবা। 1 থেকে 2টা এমসিকিউ বেশিরভাগ ম্যাক্সিমাম বোর্ডে অধ্যায় 1 থেকে 2টা, গতি থেকে 1 থেকে 2টা, বল থেকে 1 থেকে 2টা, কাজ ক্ষমতা শক্তি এখান থেকে তুমি 2 থেকে 3টা এমসিকিউ পাবা। 2 থেকে 3টা এমসিকিউ তুমি এখান থেকে পাবা। পদার্থের চাপ এবং অবস্থা এখান থেকেও তুমি 2 থেকে 3টা এমসিকিউ পাবা। এই অধ্যায়গুলো ব্যাপক এবং অধ্যায় থেকে এমসিকিউ তোমরা বেশি বেশি টপিক দেখতে পারবা। বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে তুমি 1 থেকে 2টা, তরঙ্গ শব্দ থেকে 1 থেকে 2টা না, এখান থেকে তুমি 2 থেকে 3টা এমসিকিউ পাবা। ওকে, 2 থেকে 3টা এমসিকিউ পাবা। আলোর প্রতিফলন এখান থেকে তুমি 1 থেকে 2টা, প্রতিসরণ 1 থেকে 2টা, স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ, চৌম্বক ক্রিয়া এখান থেকে তুমি 2 থেকে 3টা এমসিকিউ পাইতে পারো। 4টা কিংবা 5টা অধ্যায় রয়েছে যেখান থেকে তোমার 2 থেকে 3টা এমসিকিউ আসতে পারে এবং তার সাথে তোমার এই যে জীবন বাঁচাতে পদ্ধতিবিজ্ঞান এখান থেকে 1 থেকে 2টা এমসিকিউ তোমাদেরকে দিতে পারে। ওভারঅল এইভাবে তোমাদেরকে 25টা এমসিকিউ একটা ফর্মেট তারা দাঁড়া করায় তোমাদেরকে দিবে। তো তুমি যদি একটু চেষ্টা করবে যে অধ্যায়গুলো সিকিউ পড়ছে সেগুলো ভালো করে এমসিকিউ কমপ্লিট করার জন্য এবং বাকি অধ্যায়গুলো এমসিকিউ দেখার জন্য, কারণ এমসিকিউ কিন্তু কোনো মানে সাজেশন নাই, প্রতিষ্ঠা আসবে, প্রতিষ্ঠা তোমাকে লিখতে হবে, ভরাট করতে হবে। এমসিকিউ পড়ার ক্ষেত্রে অবশ্যই বলবো তুমি চেষ্টা করবে প্রত্যেকটা অধ্যায় মিনিমাম 150 থেকে 200 এমসিকিউ পড়ার। 200 এমসিকিউ পড়লে মিনিমাম 1000 এমসিকিউ তোমাকে পড়তে হবে আমি মনে করি, ঠিক আছে। এবং চেষ্টা করবো 2000 প্রশ্ন সলভ করে এবং 10টা মিনিমাম 10টা স্কুল, ঠিক আছে, 10টা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করে যাবা টেস্ট পেপার থেকে, তোমাকে অনেক হেল্প করবে। ইতিমধ্যে আইসিটি তোমাদের হচ্ছে যে গণিত এগুলো আমরা কিন্তু দেখেছি হিউজ পরিমাণের টেস্ট পেপারে কোশ্চেন আসার। সো তোমরা এখান থেকে পাবে 24 কোশ্চেনে কিন্তু অনেক এসেছে, গণিতে অনেক এসেছে। তোমরা বলবো 24 কোশ্চেন টেস্ট পেপার স্কুলগুলো একটু ভালো করে সলভ করে যাবা, অনেক প্রশ্ন কমন পাবে। এবং অধ্যায় গাইড সাপ্লিমেন্ট যেগুলো থেকে তুমি পড়ো না কোনো এমসিকিউ মিনিমাম অন্তপক্ষে 1000, 14টা অধ্যায় তো 1000 থেকে 1200 এমসিকিউ পড়ার চেষ্টা করবা। অন্তপক্ষে 1400 এমসিকিউ, 14টা অধ্যায় থেকে 100 এমসিকিউ পড়া যেতেই পারে। তার সাথে 2020, 19, 18 এই প্রশ্নগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, এগুলোর উপরে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা। দেখো তোমাদেরকে পদার্থবিজ্ঞানে আমি একটা ছোট্ট করে বলে রাখি যে পদার্থবিজ্ঞানে আমি অনেক শিক্ষার্থীকে কান্না করতে দেখেছি, তাদের একটাই কারণ ছিল তারা হচ্ছে পাস মার্ক কনফার্ম করে আসেনি, দেন ফেল করছে, সিম্পল ব্যাপার। এখানে তোমাদেরকে চেষ্টা করতে হবে আগে সৃজনশীল মিনিমাম 3টা বা 2টা সৃজনশীল কনফার্ম হচ্ছে সেটা লিখে আসা এবং এমসিকিউ 8টা এমসিকিউ জন্য আগে ভরাট করো। অনেকে দেখা যায় পদার্থবিজ্ঞান এমসিকিউ ভরাট করতে গিয়ে সময় লাগে, স্বাভাবিক, সব কিছু তো খুব ইজি না, বাট চেষ্টা করো আগে তুমি প্রথম 10 মিনিটের মধ্যে তোমার পাস মার্ক কনফার্ম করার জন্য অথবা 10টা এমসিকিউ ভরাট করবা। পরের যে 15 মিনিট থাকে সেখানে আর বাকি 15টা ভরাট করার ক্ষেত্রে তুমি চাইলে একটু কম বেশি শেষের দিকে তাড়াহুড়া করে আন্দাজও ভরাট করতে পারলা, কিন্তু আগে ফার্স্ট 10 মিনিটে তুমি তোমার পাস মার্ক কনফার্ম করবা এবং সিকিউর ক্ষেত্রে ফার্স্ট 1 ঘন্টায় তুমি তোমার আগে পাস মার্ক কনফার্ম করবা, দেন তুমি সামনের দিকে চিন্তা ভাবনা করো এবং সম্পূর্ণ অ্যান্সার করে আসবা, পারো আর না পারো, কারণ তুমি চেষ্টা করছো এই পারপাসে শিক্ষক নাম্বার দিতে পারে বা দিবে তোমাকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকালে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।